আচ্ছা, এই মাংসটা কতদিন পরে খাবেন বলেন তো? 1 বছর গত কুরবানিতে খেয়েছি আর আমি গোস্ত খাইনি গেলাম। আম্মু এটা কি কিনছেন? গোশ গুস্ত। জি। দেখি তো প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, একটু দেখান তো প্রিয় বন্ধুরা। এটা হচ্ছে তেল। তা আপনি তো রোগী মানুষ, এর তেল খেলে তো আরো বেশি সমস্যা হইব। হ্যাঁ, সমস্যা দিন পরান তো খাবার চাইছেন কি করবো? পরানে খাবে চাইছে, এটা নিবেন না বুঝছেন। এটা আপনি প্রয়োজন বললে যে সুস্থ আছে তাকে দিয়ে দিবেন। আপনি আসেন, আপনাকে আমি কিনে দিব, আসেন আসেন। এটা খাবেন না, এটা তেল খাওয়া যায় না। আপনি রুগী মানুষ, আপনি খাইলে তো এমনি তো আরো সমস্যা হবে। সমস্যা হবে না? হ্যাঁ হ্যাঁ সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিনে দেবো, আসেন। তেল ছাড়া এই মাকে মাংস কিনে দিলাম প্রিয় বন্ধুরা। এই যে দেখেন মাল, দেখছেন এখানে কোনো তেল আছে? না। তেল নাই, এই তেল ছাড়া মাংস খাবেন। আপনার খাইতে মন চাইছে না? হ্যাঁ আমার খাবার মন চাইছে, মেলা দিনেতেই ভরা নিয়ে খাবার হচ্ছে, গোস্ত খাবো। তা খাবার হয়নি, আজকে পাইছি, ভাগ্যে ওই ছিল তাই আনছিলাম। আগেরটা কত দিয়ে কিনছিলেন? 150 টাকা। 150 টাকা। হুম। আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের শেয়ারের কারণে এই একটা মার মতো আরেকটা মার কাছে যেতে পারবো। এটা একটু প্যাকেট করে দাও মুন্না। এই যে মা ধরেন, আমার জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ দোয়া করবো, দিল না দোয়া করবো না? আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি 2 খতম উঠাই তুইছি। কিন্তু আমি সব বাবাকে নিয়ে আমি বকশি ডুবাই এই রুটি রুজাই। আচ্ছা, এই মাংসটা কতদিন পরে খাবেন বলেন তো? 1 বছর গত কুরবানিতে খেয়েছি আর আমি গোস্ত খাইনি বেজান। আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলা প্রত্যেকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।